নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 26শে জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিন। এই সপ্তাহে আপনার কাজের বাইরে অনেক বাড়তি সময় থাকবে, যা আপনি আপনার একটি শখ অনুসরণ করতে ব্যবহার করতে পারেন, যা আপনি দীর্ঘদিন ধরে করতে চান, যেমন নাচ, গান, ভ্রমণে যাওয়া, ছবি আঁকা ইত্যাদি। কারণ এই কাজগুলো করে আপনি শুধু মজাই পাবেন না, নিজেকে সতেজ রাখতেও পারবেন। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে, কারণ আপনার চন্দ্র রাশির নবম ঘরে বৃহস্পতির উপস্থিতি এবং গ্রহগুলির অবস্থান এবং এই দিক খুব অনুকূল অবস্থানে বলে মনে হচ্ছে। এই সময়ে আপনার জন্য এমন পরিস্থিতিতে সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো আদালতের মামলায় আপনি সাফল্য পেতে পারেন। এই সময় আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সমাজের কল্যাণে কিছু কাজ করতে পারেন, যা আপনার সম্মান এবং সম্মানকে অনেক বাড়িয়ে দেবে। এই সময়ে আপনাকে ধর্মীয় কর্মকাণ্ডে উৎসাহের সাথে অংশ নিতে দেখা যাবে। কর্মজীবন এবং পেশার দিক থেকে আপনার রাশির জাতকরা, অর্থাৎ কর্কট রাশির জাতক যারা রয়েছেন, এই সপ্তাহে তাদের মানসিক চাপ এবং জীবনের প্রতিটি উত্থান পতন থেকে মুক্তি পেতে সক্ষম হবেন, কারণ শনি আপনার চন্দ্র রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবে। এই সময়টি আপনার জীবনে কিছু ভালো পরিবর্তন এবং অপ্রত্যাশিত ঘটনা আনতে চলেছে, যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছা অনুযায়ী ভালো স্কুল বা কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছিলেন, তারা এই সপ্তাহে কিছুটা হতাশার মুখোমুখি হতে পারেন, কারণ এটা সম্ভব যে আপনি কারো কাছ থেকে এমন কিছু খবর পেতে পারেন যা আপনার মন খারাপ করতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, এর প্রতিকার হিসাবে আমি বলতে পারি যে এই যে সপ্তাহে যে খারাপ জিনিসগুলো রয়েছে, অনেকগুলো ভালো কিন্তু এই সপ্তাহে আপনাদের রয়েছে, কিন্তু যেই খারাপ জিনিসগুলো রয়েছে সেই খারাপ জিনিসগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু আপনারা প্রতি শনিবার রাহুর জন্য যজ্ঞ করুন বা হবন করুন। এটা কিন্তু করতে পারেন, তাহলে দেখবেন এই বাধা বিপত্তিগুলো আপনাদের কেটে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন যারা কর্কট রাশি জাতক জাতিকা। আমি তো একটা সার্বিক ফলাফল বলে দিলাম যে এই সপ্তাহ আপনাদের কেমন কাটবে। ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, জয় জয় তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।